হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে আজ 14ই সেপ্টেম্বর শনিবার। আজ পালিত হচ্ছে পার্শ্ব বা পরিবর্তনীয় একাদশী। যে সকল কৃষ্ণ ভক্তরা এই পার্শ্ব বা পরিবর্তনীয় একাদশীটি 14ই সেপ্টেম্বর শনিবার ব্রতটি পালন করেছেন, তারা অবশ্যই একনিষ্ঠা মনে আর ভক্তি সহকারে অবশ্যই শ্রবণ করবেন পার্শ্ব বা পরিবর্তনীয় একাদশীর ব্রতের মাহাত্ম্য কথাটি, যেটি শ্রবণের ফলে 1000 অশ্বমেধ বাজপেয় যজ্ঞের ফল পাওয়া যায়। অবশ্যই যদি আপনারা বাজপেয়ী যজ্ঞের চেয়ে বেশি উপকার পাবেন এই পার্শ্ব একাদশী ব্রতের ফলে, এবং সকল ইচ্ছা পূরণ হবে শ্রীকৃষ্ণের কৃপায়। যদি আপনার ইচ্ছাটি পূরণ করতে চান এবং আপনার কোটি কোটি পাপ যদি দূরীভূত করতে চান, তাহলে অবশ্যই আজকের দিনে 14ই সেপ্টেম্বর শনিবার পার্শ্ব বা পরিবর্তনীয় একাদশীর ব্রতের মাহাত্ম্য কথাটি অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এবং একনিষ্ঠা মনে অবশ্যই শ্রবণ করুন। প্রথমে অবশ্যই ভিডিওটি মনোযোগভাবে শ্রবণ করবেন এবং অবশ্যই ভালোবাসার শ্রদ্ধা দিয়ে আপনারা সর্বদাই হৃদয়ে শ্রীকৃষ্ণের প্রতিচ্ছবি স্মরণ করে এই দিনটি অতিবাহিত করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন নিজের মন পছন্দ, এবং অবশ্যই যদি না পারেন তো অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ব্রত কথাটি শ্রবণ করবেন। তো শুরু করা যাক আজকের পার্শ্ব বা পরিবর্তনীয় একাদশীর ব্রতের মাহাত্ম্য কথাটি। 14ই সেপ্টেম্বর শনিবার পালিত হচ্ছে পার্শ্ব একাদশী। ভাদ্র মাসের শুক্লপক্ষের 11তম দিনে এই পার্শ্ব বা পরিবর্তনীয় একাদশীর ব্রতের মাহাত্ম্যটি তৈরি হয়েছে। 14ই সেপ্টেম্বর শনিবার পালিত হচ্ছে আজ 14ই সেপ্টেম্বর। পরের দিন অর্থাৎ 15ই সেপ্টেম্বর আপনাদের পালন করে নিতে হবে সঠিক সময়ে। তো অবশ্যই জানবেন কোন সময়ে পালন করবেন, মাহাত্ম্য কথাটি কি রয়েছে। ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে শ্রবণ করুন পার্শ্ব একাদশীর ব্রতের মাহাত্ম্য কথাটি। পার্শ্ব একাদশী 14ই সেপ্টেম্বর পালিত হচ্ছে। পার্শ্ব একাদশী বা বামন একাদশী হলো অন্যতম শুভ একাদশী উপবাস। এই একাদশীতে ভগবান কেশবের দশম অবতার বামন দেবের পুজো করা হয়। তাই এই পবিত্র একাদশীকে পরিবর্তন একাদশী বা বামন একাদশীও বলা হয়। এটা বিশ্বাস করা হয় যে ভক্তরা পার্শ্ব একাদশী উপবাস করেন এবং বামন দেবের পুজো করেন, তারা ভগবানের আশীর্বাদ লাভ করেন। এইভাবে তাদের সকল ইচ্ছা পূরণ হয়। ব্রহ্মবৈবর্ত পুরাণ ভগবান কৃষ্ণ এবং যুধিষ্ঠির মহারাজের মধ্যে কথোপকথনে এই পবিত্র উপবাসটি চিত্রিত রয়েছে। একবার যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে যে একাদশী হয় তার নাম আমাকে দয়া করে বলুন। হে প্রভু, এই শুভ পার্শ্ব একাদশী উপবাসের আচার তাৎপর্য বিস্তারিত বলুন। কৃষ্ণ যুধিষ্ঠিরকে উত্তর দিলেন, আরে রাজন, এই শুভ একাদশী পার্শ্ব একাদশী নামে পরিচিত। এই উপবাস তাৎপর্য শুনে একজন ব্যক্তি তার অতীতের পাপ থেকে মুক্তি পেতে পারে। এই শুভ দিনে উপবাস করলে ব্যক্তিরা বাজপেয়ী যজ্ঞের চেয়ে বেশি উপকার পান। এই একাদশী জয়ন্তী একাদশী নামেও পরিচিত। যে ব্যক্তি আমার অবতারকে বামন দেব রূপে পুজো করে সে উচ্চ আধ্যাত্মিক লাভের দ্বারা উপকৃত হয়। যিনি পদ্ম নিবেদন করে ভগবান পদ্মের চরণ পুজো করেন, তিনি ভগবান সবচেয়ে কাছের বলে বিবেচিত হয়। ভাদ্রপদের শুক্লপক্ষের একাদশীতে যে কোনো ভক্ত উপবাস করেন তিনি ব্রহ্মা ও বিষ্ণু সহ ত্রিলোকের পুজো করেন বলে বিশ্বাস করা হয়। তাই একাদশীর উপবাস করার পরামর্শ দেওয়া হয়েছে। শাস্ত্রমতে ভগবান মধুসূদন তার অবস্থার পরিবর্তন করে, অতএব ভগবান তার অবস্থান পরিবর্তন করেন এবং এই দিনে বাম থেকে ডান দিকে পাশ ফিরে যান। এই কারণে এই একাদশীটি পার্শ্ব বা পরিবর্তন একাদশী নামে পরিচিত। যুধিষ্ঠিরের প্রশ্ন, হে জনার্দন, দয়া করে আমার কয়েকটি প্রশ্নের উত্তর পেতে আমাকে সাহায্য করুন। ও হে দেবেশ্বর, আপনি কিভাবে ঘুমান, কিভাবে আপনি অন্যদিকে ঘুরবেন, কিভাবে আমাদের এই চতুর্মাগুলো অনুসরণ করা উচিত? আপনি যখন ঘুমান তখন কি করবেন সকল ভক্তরা? বলি, মহারাজকে বন্দি করে রাখো কেন? দয়া করে আমার সমস্ত প্রশ্নের উত্তর দিন, আমার সন্দেহ দূর করুন। হে রাজন, এখন আপনি উৎসাহজনক গল্পটি শুনুন, যা একজনের জীবন থেকে সমস্ত অতীতের পাপকে শেষ করতে পারে। ত্রেতা যুগে দৈত্য বংশে বালি নামে এক ভক্তের জন্ম হয়েছিল। তিনি খুবই সত্যবাদী ছিলেন।
তিনি দান করতেন এবং ব্রাহ্মণদের সেবা করতেন। তার পরিবারের সাথে তিনি সর্বদা আমার সেবা করেন এবং পুজো করেন। এমনকি তিনি ব্রাহ্মণদের লালন পালন করতেন এবং অনেক যজ্ঞ করতেন। এর ফলস্বরূপ তিনি অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠেন। নিষ্ঠা ও ভক্তি সহকারে ভগবানের উপাসনা করে তার শক্তির কারণে তিনি ইন্দ্রদেবকে পরাজিত করে স্বর্গের মুকুট লাভ করেন। সেই সময়ে সমস্ত ঋষিরা প্রভুর কাছে আসেন। তাদের সমস্যার সমাধানের জন্য প্রভু বামন অবতার রূপে আবির্ভূত হন এবং রাজা বলি যেখানে যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন সেখানে পৌঁছে যান। ভগবান যখন সেই স্থানে প্রবেশ করে তখন ভগবান রাজা বালির কাছে থেকে মাত্র 3 ধাপ জমি নির্ধারণ করেন। সেই সঙ্গে বালি ওই জমির চেয়ে বেশ কিছু নেওয়ার আবেদনও জানায়, কিন্তু প্রভু তার কাছ থেকে দান হিসেবে মাত্র 3 ফুট জমি অধিগ্রহণ করেন। তাই রাজা বালি কোনো চিন্তা না করে আমাকে 3 ধাপ জমি দিলেন। তৎক্ষণাৎ ভগবান মহাকাল রূপ ধারণ করলেন, যার এক ধাপ 60টি লোক, দ্বিতীয় ধাপে আকাশ সহ 60টি লোক নিয়েছিলেন। ভগবান যখন রাজা বলির কাছে তৃতীয় পা রাখার জন্য স্থান চেয়েছিলেন তখন তিনি তৃতীয় ধাপের জন্য ভগবান স্থান দেওয়ার জন্য সভ্যভাবে তার মাথাটি সামনে রেখেছিলেন। তার ভক্তি ও নিষ্ঠায় মুগ্ধ হয়ে প্রভু তাকে আশীর্বাদ করেছিলেন যে তিনি সর্বদা তার সাথে থাকবেন। একই দিনে মহারাজ বালির বাসভবনে বামন দেবের শুভ একাদশী দেবতা অধিষ্ঠিত হয়। দ্বিতীয় দেবতা ক্ষীরসাগরে অনন্ত শেষ করে। শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত প্রভু ঘুমিয়ে থাকে। এই চতুর্মাসের সকলের পুজোর বিশেষ আচার পালন করা উচিত। এই 4 মাসের মাঝামাঝি সময় যে সমস্ত একাদশী আছে তা সকলে আন্তরিকভাবে এবং অনুসরণ করা উচিত। এই একাদশী উপবাস পালন করলে যে কেউ অশ্বমেধ যজ্ঞের মতো ফল পেতে পারেন। একাদশী প্রভুর সবচেয়ে প্রিয়। একাদশীর এই শুভ দিনে উপবাসের পাশাপাশি কোনো ভক্ত হরিনাম সংকীর্তন করলে প্রভু অত্যন্ত মুগ্ধ হন এবং ভগবান ঐশ্বরিক আশীর্বাদ লাভ করেন। শাস্ত্র অনুসারে কীর্তন শ্রবণ, ভগবানকে স্মরণ করা এবং ভগবান পদ্মের চরণে জীবন কাটানো ইত্যাদি হলো ভক্তির 9টি বিভাগ, কিন্তু সকলের মধ্যে নাম সংকীর্তন শ্রেষ্ঠ। তাই একাদশীতে আমাদের বেশি করে ভগবানের পবিত্র নাম জপ করা উচিত। তাই অবশ্যই আপনারা পার্শ্ব একাদশী সমাবেশ করুন এবং উপবাস করুন। এই দিনটি আপনারা যতটা সম্ভব ভগবানের নাম জপ, স্মরণ, নাম সংকীর্তন করুন এবং এটি ভক্তদের জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত দেয়, সমস্ত সুখ সম্পদ সুস্বাস্থ্য দান করতে এবং সমস্ত পাপ থেকে মুক্ত পেতে ভক্তির পথকে কার্যকর করো। যে ব্যক্তি নিয়ম ব্রত জপ ব্যতীত চতুর্মাস্য যাপন করে সে ব্যক্তি অজ্ঞ ও জীবন স্মৃতি। শ্রী ব্রহ্মা নারদ মুনিকে বলেছেন, হে নারদ, চতুর্মাস্য ব্রত ভক্তি সহকারে পালন করলে মানুষের পরমা গতি লাভ করার সুযোগ পাবে। ব্রত নিয়মগুলি হলো বেশি বেশি করে হরিনাম জপ করতে হবে। যারা হরে কৃষ্ণের মহামন্ত্র জপ করেন না তারা শুরু করে দেবেন। যারা নিয়মিত মন্ত্র জপ করেন তারা জপ সংখ্যা বৃদ্ধি করবেন। কলিবদ্ধ জীবের সদ্গতি লাভের একমাত্র উপায় হরিনাম। আমাদের মনকে সুরক্ষা দান করতে এই কৃষ্ণের মহামন্ত্রটি জপ করবেন। পারলে অবশ্যই আপনারা গীতা ভাগবত শ্রবণ পাঠ করতে হবে এই দিনে। ভগবানের কথা, ভক্তের কথা আলোচনা আমাদের আশার হৃদয়ে আশা ও আনন্দ সঞ্চার করে। যারা ভগবত কথার সময় দিতে পারবে না তারা আজে বাজে কথার সময় পেয়ে বসে। তাই অবশ্যই এই দিনে সতর্ক থাকবেন যাতে কোনো ধরনের আজে বাজে কথা গল্প না করা হয় এই পার্শ্ব একাদশীর দিন। এই দিন আপনাকে কি করতে হবে? আপনাকে অবশ্যই 18 সেপ্টেম্বর শনিবার খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করতে হবে। পারলে অবশ্যই গঙ্গা জল কয়েক ফোঁটায় মিশিয়ে দিবেন 1 বালতি জলে। অবশ্যই আপনারা এই সময় স্নান করে অবশ্যই ভগবানকে স্মরণ করবেন এবং ভক্তিগণ অবশ্যই স্নান সেরে মঙ্গল আরতিতে যোগদান করবেন। অবশ্যই আপনারা যত তাড়াতাড়ি পারবেন সকালে ঘুম থেকে উঠে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের পুজো অর্চনায় লিপ্ত হয়ে পড়বেন। অবশ্যই মনে থাকবেন এই কথাগুলো এবং সারাদিন অবশ্যই কোনো ধরনের পাপ কার্যে যাতে লিপ্ত না হয়ে যান এই পার্শ্ব একাদশীর দিনে। অবশ্যই সব থেকে জনপ্রিয় এই ব্রত যেটি চতুর্মাস্য ব্রতের নামে পরিচিত। অবশ্যই সকল ভক্তরা মিলেমিশে এই পার্শ্ব একাদশীর ব্রতটি পালন করুন এবং অবশ্যই অন্যদেরকে উৎসাহিত করবেন এই ব্রত পালন করতে, কারণ এই ব্রত অনেকটাই গুরুত্ব রয়েছে। প্রত্যেকটি
ভক্তের কাছে। ভাদ্র শুক্ল পক্ষে একাদশীতে ভগবান শ্রী বামন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। দ্বিতীয়ত, মূর্তি ক্ষীরসাগরে অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস শয়ন অবস্থায় থাকে। এই 4 মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম, ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে সে মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানবে। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিনে দুধ, কার্তিক মাসে মাস কালায় বর্জন করে এই 4 মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। প্রতিটি একাদশী ব্রত যথাযথভাবে পালন করতে হয়। স্বয়ং ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য এবং সকল অভীষ্ট প্রদাতা। এই পার্শ্ব একাদশী ব্রত পালনে 1 সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। তো আপনারা যদি ব্রতটি পালন করে থাকেন এবং ব্রতটি সম্পূর্ণরূপে শ্রবণ করলেন তাহলে অবশ্যই আপনারা সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল পাবেন। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করার জন্য অনেক ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার সাথে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে একবার সকলেই মিলেমিশে বলুন জোরে করে রাধা রাধা। অবশ্যই এই দিনে যতবার পারবেন কৃষ্ণের মহামন্ত্রটি জপ করবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে এই ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।